স্যার ওই যে সমস্যা হলো, কোমা স্টুডেন্ট ছিলাম তো, যার কারণে সমস্যা। ঠিক। তো এখান থেকে যা আছে, এখানে তো একটা ডিভাইড সার্কিটই আছে। এটা কিন্তু একটা ডিভাইড সার্কিট, এটা ঠিক না? জি জি এটা জি কিন্তু একটা জি জি ডিভাইড সার্কিট। জি জি, তো এটা তো বোঝা ডিভাইডেড গেছে। সার্কিটের জি মধ্যে জি। আমাদের যে ইনপুট আছে, ইনপুটে কত আছে? 1.8 আছে। তো আমরা এখান থেকে ফর্মুলা আছে, ফর্মুলা থেকে এখান থেকে দেখি। তো এখানে এটা ওপেন করি। জি জি, ফর্মুলাটা পারফেক্টলি বোঝা যাচ্ছে আর কি। তো এখানে ফর্মুলা আছে, ফার্স্টে ফর্মুলা এখানে লিখে দিই। তো এখান থেকে R1 ইন্টু R2। সাউন্ড আসে কার এখান থেকে? একটু মিউট করে নেন, হ্যাঁ, ভালো হবে। তো হয়েছে R1 ইন্টু R2, পরে লিখবো R1 প্লাস R2, R1 প্লাস R2। স্যার এটা হচ্ছে, প্রথমে আমরা যেটা করব, যখনই R1 R2 আমরা বের করে ফেলবো, তখন R1 সাথে R2 গুণ করব। এখন তো দেওয়া আছে, যেহেতু R1 বা R2 বলে দুইটি দেওয়া আছে, তো আমাদের এই ক্ষেত্রে আর বের করার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে? তো আমরা এতটুকু লিখলাম, এটা হচ্ছে ফর্মুলা। ওকে। আমরা বের করতে যাচ্ছি কি এখানে? বের করতে যাচ্ছি হচ্ছে ভি আউট ভোল্টেজ। ভি আউট ভোল্টেজ কোনটা? এটা ব্যাটনের ভোল্টেজ, মানে ব্যাটারি লাগানোর পরে যে ডিভাইড ভোল্টেজ আছে ওইটা কি হয়ে যাবে? আউটপুট ভোল্টেজ যাবে, মানে ডিভাইডার ভি আউট ভোল্টেজ। এটা হচ্ছে কি লাইন? ব্যাটন লাইন। এটা ব্যাটনের ভোল্টেজটা আমরা বের করব। তো এখান থেকে এখানে যা আছে, এখানে বসে ভি আউট। একদম ইজি, আপনি এটা করে ফেলতে পারবেন। ভি আউট সমান দিব এখানে, আমরা ভোল্টেজ আউটপুট বের করব ডিভাইডারের। এখানে আসবো, যখন আমরা ভোল্টেজ আউটপুট বের করবো ডিভাইডারের মধ্যে, তখন উপরে কি লিখবো? ভি ইন লিখবো এখানে, মানে ভোল্টেজ ইন। ভি আই এন, ভি ইন। ইনটু দিব ভোল্টেজ ইনের সাথে যে R2 আছে, R2 বলে কি করব? মাল্টিপ্লাই করে দেব ইনটু R2। আর R2 ইনপুট গুলোর সাথে যে R2 আছে, R2 মাল্টিপ্লাই করব। আর R1 প্লাস R2, স্যার R1 আমার এবং R2 স্ক্রিনে বলে কিছুই কি করে আসতেছে দেব? না। আমার কি নেট ছিল নাকি? কি আমার হয়েছে? আসে না? মাত্র ভি আউট পেলাম। মাত্র ভি আউট পেলাম, স্ক্রিনে কিছুই আসতেছিল না, মাত্র ভি আউট আসছে। হ্যাঁ, তো ভি এখান আউট থেকে লিখছে, এই বলছে যে দেখছি, আর মাত্র দেখলাম। টু, R1 ইন্টু R2, R1 প্লাস R2। এরপরে আমরা নিচে লিখবো এখানে ভিন। তো এই যে এখানে সার্কিট বানাইছি আমি, থার্মাল সার্কিট, এখানে ইনপুট ভোল্টেজ কোনটা? 1.8। 1.8, একদম কারেক্ট। তো এখানে যা আছে, এখানে লিখবো হচ্ছে 1.8, 1.8 গুণ দিব এখানে, গুণ R2। R2 হচ্ছে ব্যাটারি, যে ব্যাটারির ভিতরে যে রেজিস্টার আছে, সেই রেজিস্টার। কত আছে এখানে R2 ভিতরে রেজিস্টার, মানে ব্যাটারির ভিতরে? 100 কে আছে। তো এখানে লিখবো হচ্ছে 100। এখান থেকে 100 আছে, 100 লিখবো। R1 প্লাস R2, R1 এর ভ্যালু 100 দেওয়া আছে, তো এখান থেকে 100 লিখে দেবো। 100 প্লাস দিব এখানে প্লাস 100। উপরটা কি করবো? উপরটা গুণ করে দেবো, আর নিচেটা কি করবো? প্লাস করে দেবো শুধু। তাহলে কাজ শেষ। তো এখান থেকে উপরটা যদি গুণ করি, তাহলে আসে কত? 180 আসে। 1.0। 100, হ্যাঁ, 180। আর নিচে ভাগ করলে আসে কত? 200, সরি, যোগ করলে আসে 200। 100। আর এখন যদি আমি এটা ডিভাইড করি, ভাগ করে দিই, তাহলে আগে লিখবো 180 ভাগ 200। কত হবে পরে? জিরো জিরো পয়েন্ট নাইন পয়েন্ট নাইন হবে এখানে, সমান 0.9 ভোল্টেজ। এইটাই, এতটুকুই। আবার যখন আমার সামনে আসবে কোনো কিছু, ডিভাইডারের মধ্যে নতুন কিছু আসবে, তখন আবার বলে দেবো শুনে শুনে। এটা নিয়ে কোনো চাপ নাই ডিভাইডার নিয়ে। জি স্যার, আপনি যতবার তো এটা আসবে ততবার দেখাইছিলেন আমি করে আগেও। দেখাবো আমার সামনে। জি জি।
প্রথম দিকে যখন রেজিস্টার ক্লাস ছিল তখনই তো দেখাইছিল। জি জি জি। তারপর আর কি না আমার একটু ক্লিয়ার তারপরও হয়ে গেল। যতবার আসবে আমার সামনে এই ডিভাইডার আমি ততবার করে দেখাবো ফর্মুলা দিয়ে, কোনো সমস্যা নেই, এটা নিয়ে কোনো সমস্যা নেই। ডিভাইডার করতে আমার কাছে ভালো লাগে। আচ্ছা আচ্ছা। এইটাই। দাদা তাহলে আমি বাইরে গেলাম। হুম, আগামী। আচ্ছা ঠিক আছে। ওকে।